সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে আমি হাসান শাহাদাত সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকের অনলাইন ক্লাসটি আবারও আমরা একটি নৈবিত্তিকের ক্লাস নিয়ে হাজির হয়েছি। নৈবিত্তিকের ক্লাসটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 6 লক্ষ টাকা, পরিচালন ব্যয় 55,000 টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রয়ের পরিমাণ কত? আমি আবার বলছি, বিক্রিত পণ্যের ব্যয় 6 লাখ টাকা, পরিচালন ব্যয় 55,000 টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আবারও বলছি, আমরা বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আজকে প্রশ্নটি হাজির হয়েছি। উক্ত প্রশ্নের মধ্যে আমরা যদি বিক্রি মূল্য নির্ণয় করতে যাই, তাহলে কিভাবে আমরা বিক্রি মূল্যটা নির্ণয় করব? চলো আমরা বিক্রি মূল্য নির্ণয় করি। বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্যের সূত্র হচ্ছে, যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে এবং বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া থাকে কিন্তু মুনাফার হারও নাই এবং বিক্রয় মূল্য নাই, যদি এরকম থাকে তাহলে প্রশ্নটাতে আমরা কিভাবে আনসার করব? প্রথমে আমরা উপরে লিখব বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় গুণন 100 এবং নিচে লিখব আমরা 100 মাইনাস মুনাফার হার। তাহলে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করি তাহলে কিভাবে বের করব? আমরা 6 লাখ টাকা বিক্রিত পণ্যের ব্যয় গুণন 100 মুনাফার হার, কত পার্সেন্ট মুনাফার দেওয়া আছে? 20%, অর্থাৎ 20। তাহলে আমরা করব 6 লাখ গুণন 100 ভাগ হচ্ছে 80। তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা কিভাবে করব? 6 টা 48 আর দ্বারা 6 লক্ষ করে ভাগ দেয়, তাহলে আমরা আছে 75,000 টাকা। 75,000 টাকাকে আমরা 10 দিয়ে গুণ দিব, দিলে যা পাবো 7,50,000 টাকা। তাহলে আমার 7,50,000